মেকআপ আর্টিস্ট বুকিং করার সময় প্রথমেই প্যাকেজ নিয়ে কথা শুরু হয়। শুরুতেই বলা হয় একটুখানি মেকআপ করব, একদম কম মেকআপ, হালকা মেকআপ, সিম্পল মেকআপ। তারা জানে কম সিম্পল মানেই প্যাকেজের দামটাও কম হয়ে যাবে। আরে না না, নিউড মেকআপ করব। আরে নিউড মেকআপ করব মানেই হচ্ছে কম বাজেট। আরে না ভাই, নিউড মেকআপ করতে অনেক কঠিন, সেটা আরও অনেক কঠিন। আর সেক্ষেত্রেও আমাদের আরও ভালো ভালো প্রোডাক্টস ইউজ করতে হয়। হ্যাঁ, সেটা তো তোমরা বুঝবে না। তারপরে তো আসে ব্রাইডের কথা বাদ দিলাম। ব্রাইড বুকিং করতে এসে বলবে মায়ের মেকআপ, এই বোনের মেকআপ, শাশুড়ির মেকআপ ফ্রিতে হবে তো? আচ্ছা, ফ্রিতে। কেউ ফ্রি না বললে কেউ বলবে এই তো জাস্ট একটুখানি ছোঁয়া, একদম কম, মানে না দেওয়াই ভালো, পার্টি মেকআপের টাকাটা নাকি না নেওয়াই ভালো। আর এখন তো আমি দেখছি রিসেপশানে গ্রুমরা খুব সাজতে চাইছে এবং তারা বুকিংয়ের সময় বলবে দিদি এই তো জাস্ট একটুখানি, আমাকে জাস্ট একটু টাচ আপ করে দেবে, ওইতেই হয়ে যাবে, ওর জন্য কি আবার টাকা লাগবে নাকি? এবার বলো তো, এবার আমি কি বলি? গেল বুকিংয়ের সময় এইসব প্রসেস। বুকিং হয়ে যাবার পরে প্রি কনসালটেশনের সময় শুরু হলো ব্রাইডরা বলবে ম্যাম আমার এই আই মেকআপ চাই, এই হেয়ারস্টাইল চাই। আরে বাবা, তোমার মুখে এই আই মেকআপ যাবে না। তোমার যদি হুডেড আইস হয়, আমি সেক্ষেত্রে কি করে ফুল কাটকিস হাফ কাটকিস করি বলো তো দেখি? এই হেয়ারস্টাইল যাবে না, একটুখানি আমাদের ওপর বিশ্বাস করো। আমরা রোজ রোজ ব্রাইড সাজিয়ে যাচ্ছি, এত বছর ধরে কাজ করছি, এত এক্সপিরিয়েন্স, আমাদের ওপর একটুখানি বিশ্বাস করতে পারলে ভীষণ ভালো হয়। তারপর তো আসি ব্রাইড সাজাতে গিয়ে। যখন যাই ব্রাইড সাজাতে, দেখি কিছু ব্রাইডকে যখন জিজ্ঞাসা করি তুমি কীরকম মেকআপ চাইছো, তখন অনেকেই বলে বসে দিদি তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। সেটা শুনে জানো তো আমার মনের মধ্যে না প্রজাপতি উড়তে থাকে। হ্যাঁ, মনে হয় ব্রাইডকে চুমু দিয়ে জড়িয়ে ধরি। সত্যি খুব আনন্দ লাগে যখন আমার উপরে ছেড়ে দেয়। অন্যদিকে তেমনি কিছু ব্রাইড থাকে যারা গম্ভীরভাবে বসে থাকে, মনে হয় আমি যেন কি পাপ করে ফেলেছি, কোন গ্রহে থেকে এসেছি। আর দেখি যে মিনিট মিনিট পর আয়না দেখছে আর একটা বিরক্তকর ভাব দেখাচ্ছে। আরে বাবা, এরকম কেন করছো? আমরা তো ভয় পেয়ে যাই মেকআপ করতে গেলে, আমরা নিজেরা কনফিউজড হয়ে যাই। একটু রিল্যাক্স হও না, একটু আমাদের উপরে ডিপেন্ড করো, দেখবে আমরা খুব সুন্দর কাজ করে দেবো। তারপর তো মেকআপ টেকআপ হয়ে গেলে আমরা পেমেন্টের অপশানে আছি। কিছু পেমেন্ট তো আমাদের বাকি থাকে না, তখন দেখি শুরু করবে আরেকটু কমাও, 1,000 2,000 কমাও, এরকম করে কম কম করতে থাকবে। আবার কেউ কেউ তো বলেই ফেলবে আমাদের কাছে ক্যাশ নেই। আমি যে ঠিক আছে ক্যাশ নেই, তাহলে ফোনে পেমেন্ট করো। তখন ওদের নেটও বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা। আবার বলে পরে দিয়ে দেবো। আরে বাবা, আমাদের ক্ষেত্রে কেন এমন? আমাদের সব পেমেন্টের সময়ই তোমাদের কেন এত অসুবিধা হয়ে যায় বলো তো? বিয়ের অন্য কিছুর ক্ষেত্রে তো তোমাদের অসুবিধা হয় না। একটা মধ্যবিত্ত ঘরে তোমরা 5 ভরি 10 ভরি করে গয়না নিচ্ছ, তারপরে এত সুন্দর করে প্যান্ডেল করছো, খাসির মাংস, মাটন বিরিয়ানি, সব কিছু তোমরা খাওয়াচ্ছ। কিন্তু দেখো আমাদের ক্ষেত্রেই তোমাদের পয়সা থাকছে না। এই দিকে সমস্ত কিছু আয়োজন করছো, দামি দামি শাড়ি কিনছো, সমস্ত কিছু। কেউ কেউ তো বুকিং করার সময় বলবে এই হয়েছে ওই হয়েছে, বাড়িতে গিয়ে দেখবো বিশাল একটা সমারোহ আয়োজন। এই সব দেখে আমাদের তো মাথা ঘুরতে থাকে। যাই হোক না কেন, এটা কিন্তু আমি সবার জন্য বলিনি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 10%-এর সাথে এরকম আমি অভিজ্ঞতা অর্জন করেছি। তো কেমন লাগলো? সবাই কিছু মনে করো না প্লিজ।